আব্বু আম্মুর সাথে মেয়ে দেখতে এসেছি। কি ভাবছেন আমার জন্যে? আরে না মিয়া, আমার বড় ভাইয়ের জন্য। বড় ভাইয়ের বিয়ে না খেয়ে কি আমি বিয়ে করি? আমি নীল, এবার অনার্স দ্বিতীয় বর্ষে। ভাইয়া নানু বাড়িই থাকে, ওখানে থেকেই পড়াশোনা করে। বাসায় কদিনের জন্য আসে, আবার চলে যায়। যাই হোক, মেয়ে এখনো আসছে না কেন? শুনেছি দেখতে বেশ, ভাইয়ার সাথে নাকি খুব মানাবে। সেরকমই তো বললো চাচা। তবে দেখাই যাবে। সেই কখন এসে বসে আছি, এখনো মেয়ে আনার নামই নেই। কি করছে এরা? আমার আবার বন্ধুদের সাথে এক জায়গায় যেতে হবে, একটা প্রোগ্রাম আছে, দেখতে যেতে হবে। ভাবলাম একেবারে ভাবি দেখেই যাই। এদিকে টেবিলের খাবার সাজিয়েই দিচ্ছে, তখন থেকে শুধু খেয়েই চলেছি। আর কত খাবো? লজ্জার একটা বিষয় আছে। ভাবি বাড়ি থেকেই তো খাচ্ছি, একসময় তো খাবোই। এখন থেকে খেলেই কি? এক পিস করতে করতে সব শেষ করে দিলাম, কিন্তু এখনো মেয়েকে আনছে না। এইটা কোনো কথা? ধৈর্যের একটা আছে, মানে সীমা আছে আর কি। আম্মু ভাবিকে এখনো আনছে না কেন? আরে আনবে তো, এত তাড়াহুড়ো করছিস কেন? মনে হচ্ছে যেন তোর বউ দেখতে আসছি। আম্মু যা বলেছ আসতেই বলো। কেউ শুনে নাই, ভুলেও জোরে বলো না। ছেলে এখন বড় হয়েছে, একটা আছে তো, মানে ব্যাপার স্যাপার আছে তো। চুপ করবি? বেশি কথা বললে তোর বিয়ে আগে দেবো। কি বলছো? থাক, দিতে হবে না। আমি চুপ থাকি। এই প্লেস সাফ করে ফেললি? কি করব, বসে বসে ভালো লাগছিল না, তাই সব খেয়ে ফেলেছি। পাঁচই একটা। কি করব, প্লেটও ফাঁকা, এখন শুধু মুখে বসে থাকে। কিছুক্ষণ পর সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম আসছে, আরে বউ আসছে, মানে আমার ভাবি আসছে। আহা, যেন চাঁদ মুখ। ভাইয়া খুব লাকি। আরও ভাইয়া বিয়ে করতেই চায় না। এমন একটা মেয়ে কি আর দুটো পাওয়া যাবে? ভাইকে একটা পিক পাঠিয়ে দেব। আগে তো এখানে আসুক, বসুক, একটু আলাপ করি। মেয়েকে নিয়ে আমাদের সামনের সোফায় বসিয়ে দিল। এসে একটা টানা সালাম দিল। মনটা ভরে গেল। আমার থেকে বড় না হলে মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিতাম। 2 বছরের নাকি বড়, ভাইয়ার সমান, সেম বয়স। দুজন দুজনকে কেলাতে পারবে বেশ। যাই হোক, সবাই সবকিছু পরীক্ষা করে চলেছে। এটা জিজ্ঞেস করছে, ওটা জিজ্ঞেস করছে। বেশ কিছুক্ষণ ধরে শুধু পরীক্ষাই চললো। বলতে গেলে ভাবি পাশ করে গেছে। এদিকে ভাবি খালি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। ভাবি তো খুব দুষ্টু দেখছি, দেওরকে আগে থেকেই পটাচ্ছে। না না, ভাইয়ের সম্পর্কে একটা কথাও ফাঁস করব না, বোকা নাকি? ভাইয়ের কাছ থেকে কত টাকা মেরেছি, আজ যদি জানতে পারতো নিশ্চয়ই বিয়ে করার আগে মরে যেত। তাই, যাই হোক, ভাবির কাছে একটা কথাও ফাঁস করা যাবে না। মাঝে মাঝে বিড়ি খায়, রাত জেগে ফেসবুক চালায়, আরো কত কি। কিছুই বলছি না ভাবি, আমি এত বোকা না। ওই মিষ্টি হাসির মায়ে আমি ফুটছি না। আবার একটা হাসি দিল। দিক দিক দিতে থাক। এরই মাঝে মেয়ে মা বলে উঠল, ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে। কি বলেন, আগে দেখবেন তো? আমাদের যা দেখার তা হয়ে গেছে। কি বলো নীলার আব্বু? হ্যাঁ, ছেলেকে আমার পছন্দ হয়েছে। এখন আমাদের মেয়ের পছন্দ হলেই হয়, আঙ্কেল বলল। কিরে মা, তোর পছন্দ হয়েছে? আন্টি, হুম। আচ্ছা, ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেই, কি বলেন? কি করে দেবো, আমার ছেলে তো লাজুক। আরে বেয়াই, কোনো সমস্যা হবে না, ছেলে মেয়ে কথা বললে সব ঠিক হয়ে যাবে। কথা শুনবেন তো? সে পরে শুনছি, আগে ওদেরকে উপরের রুমে রেখে আসি। নীলার আম্মু, ওদের ওদের নিয়ে যাও তো। ও ভাই, মুঝে মারো, কোন পাগলের ফ্যামিলি রে ভাই, এরা আমাকেই জামাই হিসেবে ধরে নিছে। এটা কোনো কথা? আমি তো অবাক হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। চোখ বড় বড় করে একবার আব্বু আম্মুর দিকে তাকালাম। ওনারা ইশারায় বলল, তুই যা, আমরা দেখছি। পুরো প্রাণটা তাদের হাতে দিয়ে উপরে চলে আসলাম। ও আল্লাহ, বাঁচাও! কেন যে আসতে গেলাম! আমাদের এক রুমে ঢুকিয়ে দিল। নীলা ভাবে শুধু হাসছে। কি করি এখন?
এদিকে আব্বু আম্মু কি করছে কে জানে। ওকে সব বলে দিই, হ্যাঁ এটাই ভালো হবে। কি এত কি ভাবছেন, পানি হবে একটু? দাঁড়ান আনছি। পাশেই পানি ছিল, আমাকে এনে দিতেই ঢকঢক করে খেয়ে নিলাম। চিন্তার কারণে মাথার চুলগুলো কেমন গরম হয়ে গেছে, যে কোনো সময় ইয়ে করতে পারি। আরে ভাই, হার্ট থেমে যেতে পারে। আপনি ঘামছেন কেন? চিন্তায়? কিসের চিন্তা? ও বুঝছি, বিয়ের। ঠিক বুঝতে পেরেছেন তো, আমি তো বিয়ে করতে চাই না। কেন? আমি দেখতে খারাপ? কে বলেছে খারাপ? আসলে আসলে আপনারা সবাই ভুল ভাবছেন। কেন ভুল ভাবছি? বিয়ে আমার না, আমার ভাইয়ের। আমার ভাইয়ের জন্য আপনাকে দেখতে আসছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আপনারা আমাকেই ইয়ে ভেবে নেবেন। কি ফাইজলামি করেন? একদম না, সত্যি বলছি, আমি ওর ছোট ভাই। আপনি আমার হবু ভাবি। পায়ের জুতা দেখছিস? একদম ফাইজলামি করবি না। এই যে কসম করে বলছি, সত্যি বলছি, বিশ্বাস না হলে আমার ভাইয়ের পিক দেখেন। ওই দেখি, এই যে আমার ভাই, আপনার হবু। ইয়ে দেখছেন তো? ফোন দে। কেন? কথা বলবো। আচ্ছা, এটা ফোন দিলে ভাইয়া যদি বলে বিয়ে করব না, বা বলে আমার গফ আছে, আমি একজনকে ভালোবাসি, তাহলে কপাল আমার পুড়ে ছাই হয়ে যাবে। দে, এই তো দিচ্ছি। ধরবে তো? একটু পর ধরলো। বললো, হ্যাঁ নীল বল। ভাইয়া ভাবি কথা বলবে। এই তো, তোদের কে বলেছে মেয়ে দেখতে যেতে? বলেছি যে এখন বিয়ে করবো না, শুনলি না তো আমার কথা, দূরে চলে গেলি। জানিস বিয়ে করলে আমার কতগুলো কষ্ট হবে। আসতে বড় রাউত দেওয়া। তা দেখি শোন, আমি বিয়ে করতে পারবো না। আমি এখন আমার গফের সাথে লাঞ্চ করছি, ফোন রাখ। আর বল চলে আসতে। যাক বাবা, ফোন কেটে দিল। নীলার দিকে তাকিয়ে বললাম, বলেছে বিয়ে করবে না, আমিও করবো না। এমন ছেলেকে জীবনেও বিয়ে করবো না, মরে গেলেও না। সত্যি আপনি বাঁচলেন? তাইলে বাইরে যে বলেন না যে এই বিয়ে আপনি করবেন না। কে বললো বিয়ে করবো না? বিয়ে তো করবো, কিন্তু তোর ভাইকে না। আচ্ছা, সে পরে আপনার জন্য ভালো একটা ছেলে খুঁজে দেবো, এখন তো বলেন। আচ্ছা চল। আমি আর নীলা বাইরে চলে আসলাম। উপর দিকে তাকিয়ে দেখি নিচে সব রেডি, মানে কোলাকুলি করে নিজেদের মাঝে সব পাকা করে নিছে। হায় হায়, এখন তো শুধু একটা কথাই মনে পড়তেছে, আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ। আচ্ছা ভাবি, এসব কি হচ্ছে? ওই তোর ভাবিকে, চুপ করবি। সরি সরি। মানে এসব দেখে কি বুঝতে পারছেন? দাদা তুই বুঝতে পারছিস না, পাকা কথা বলে ফেলেছে, এখন কি করব? কিছু একটা করুন। কি করব এখন? এখানে এত মানুষ, এদের মাঝে সব কথা দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন যদি না বলি তাহলে আমার সম্মানের কি হবে? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। কিছুই হবে না, আমি তো আছি। হ্যাঁ তুই তো থাকবি হারামজাদা। চুপ কর। এখন তো আমার কান্না আসতেছে। আমারও। ওই একদম মুখে কথা বলবি না, মেরে তোর দাঁত সব কটা ভেঙে দেবো। আচ্ছা, ওই তো ওরা চলে এসেছে। আন্টি, আরে নিচে আয়। দুজনে নিচে গেলাম। আমাদের দেখে সবাই খুশি হলো, শুধু আমরা ছাড়া। ওরে কি অপরাধে মেয়ে দেখতে আসছিলাম, সাদের জীবন নষ্ট হয়ে গেল রে। আম্মুকে বললাম, কি হলো? আমি কিছু জানি না, তোর আব্বুর কাছে শোন। আব্বু, এটা কোনো কথা হলো? দেখ বাবা, বিয়ে তো একদিন করতেই হবে। আর সব পাকা কথা তো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, তুই কিছু মনে করিস না। আমি আর কিছু বললাম না, কি আর মনে করব। বাস, তো যা দেওয়ার দিয়ে দিছো, আর মনে করেই বা লাভ কি? আর জীবনে মেয়ে দেখতে যাবো না, দূর। এখন যেই বা কি হবে, যা আবার খালি। এখনই তো হয়ে গেল, সবকিছু মিটে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি, হৃদয় ভরে দুঃখ নিয়ে বাসায় ফিরতে হচ্ছে। আব্বু আম্মু তো কোনো কথাই বলছে না। এদিকে ভাইয়াও ফোনে করে শুভেচ্ছা জানাচ্ছে, মজা নিচ্ছে সবাই। ওরে কেউ মরে মাইরা হালা। আরে সিঙ্গেল জীবন সব শেষ। বাসায় এসে নামতে সবাই এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো মেরে যাচ্ছি, কিন্তু কিছু বলার শক্তি নেই। মুহূর্তের মধ্যে বাড়িতে লোকজন এসে ভরে গেছে। কি আর করার, জীবনটা বেদনা। আমি রুমে চলে আসলাম। রাগ হচ্ছে খুব, খুব রাগ হচ্ছে, আবার কান্নাও করতে ইচ্ছে করছে। এর মাঝে ফোন বেজে উঠলো, আননোন নাম্বার। হ্যালো। নীল। কে বলছেন? নীলা। ও ভাবি, হ্যাঁ বলুন। ওই তোর ভাবিকে থাপড়াইয়ে দাঁত ভেঙে ফেলবো। এখনই আমার বাসায় আসবি। কেন? আম্মু আসতে বলেছে। আচ্ছা আসতেছি। আসতেছি মানে এক্ষুনি আসতেছি তো। ভাবি, থুকু আপু। হয়ে গেল জীবনটা তেজপাতা।
বাসায় এসে ভেবেছিলাম একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। কিসের ফ্রেশ আর কিসের ঘুম! দৌড়ো এখন নীলাদের বাসায়। আবার জামাটা কোনো রকম গায়ে দিয়ে দৌড়াতে লাগলাম। গাড়ি নিয়ে যাচ্ছি। প্রায় 10 মিনিট পর পৌঁছে গেলাম। এমা, এদিকে দেখিস এক কাহিনী। তখন দেখে গেলাম বাসায় তেমন কেউ নেই, আর এখন দেখো যেখানে তাকাচ্ছি সেখানেই লোক। আবার পুরো বাসাটা সাজানো প্রায় শেষ। ওরে কান্না আসতেছে, কেউ মুঝে ধরো, জাপটাইয়ে ধরো। হঠাৎ দোতলা থেকে কারো ডাক শুনে তাকালাম। এই উপরে আসুন। ওমা, কানে কি ভুল শুনলাম? নীলা আমাকে আপনি করে এত সুন্দর করে মধুর একটা ডাক দিল কিভাবে? নিশ্চয়ই পাশে কেউ আছে, এই জন্য তাকিয়ে আছেন যে। উপরে আসুন। আসছি। বাসায় ঢুকতেই সবাই এসে আমাকে ঘিরে ধরলো। কি ঝামেলা রে ভাই! এই সময় বাসায় পড়ে ঘুমানোর কথা, আর দেখো হচ্ছেটা কি। সবাই বলছে, ওই দেখো আমাদের নীলার বর, কি সুন্দর তাই না? একদম নীলার সাথে মানিয়েছে। ওরে, তোরা মানাতে বলছে কেডা? আমার আমার কি এমন দেখে তোর পছন্দ হলো? হঠাৎ আন্টি মানে হবু শাশুড়ি এসে বলল, আরে বাবা এদিকে আসো। এই তোরা এখন যা তো, ছেলেটাকে বিরক্ত করিস না। আমাকে নিয়ে উপরে রুমে চলে আসলো। দেখি নীলাও বসে আছে, তবে মুখ ভার করে বসে আছে, কেমন যেন চুপসে গেছে। আন্টি বলল, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা। শাশুড়ি চলে গেল। আমি দাঁড়িয়ে আছি। তোর দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। খাটের উপর খাটের উপর বসলাম। বসতেই নীরব বলল, এইটা আমার রুম, তোকে কে বসতে বলেছে? সরি, লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। এখন আবার সরি? ওই কোনায় বস, আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। দেখুন ভাবি, আমি অমন ছেলে না যেমন আমি ভাবছেন। আপনার সাথে ইয়ে না হলে মানে বিয়ে না হলে কখনোই আপনার দিকে তাকিয়েও দেখতাম না। কুত্তা বিলাই হাতি গরু ইঁদুর, আমি তোর কোন জন্মের ভাবি শুনি? সেই সকাল থেকে ভাবি ভাবি বলে চলেছিস। কি করব, আপনাকে তো ওই রকমেরই মনে হয়। ওই রকম মনে হওয়ার কারণটা কি শুনি নবাব? আচ্ছা আচ্ছা, এখন থেকে আবু বলে ডাকবো। এটা দেখেছিস, ওটা তো সবারই আছে, এই যে আমারও আছে। হাত তো সবারই থাকে। তাছাড়া আপনার হাত কেন আমি দেখতে যাব? আমি এমন ছেলে না। তোরে হাত দেখাচ্ছি না, তোরে হাত দেখাচ্ছি এমনি না। ওই হাত ওই হাত দিয়ে তোকে দু গালে 10টা চোপাট দিব। ফাজিল ছেলে। এমা, আমি আবার কি করলাম? আমি তো এখনো কিছু করিনি ভাবি। আবার সরি সরি। ওই মুখ ফসকে বেরিয়ে যায়। সহ্যের বাঁধ ভেঙে গেছে এবার। ওই ছেলে ওই ওঠ জামার কলার ধরে টেনে উঠালো। কি সাংঘাতিক মেয়ে! একে বিয়ে করলে কপালে শনি রবি সোম মঙ্গল সব দেখিয়ে দেবে। কেউ এসে পড়বে, আসুক, তাতে আমার কি? আমি আমার জিনিসকে খেলাচ্ছি, তাতে কার পাপে কি শুনি? আরো কিছু না। কিন্তু আপনার জিনিস কি করে হলাম? বিয়েটা কি তোর পাশের বাসার মেয়ের সাথে হচ্ছে যে আমার হবে না? পাশের বাসার মেয়েটাও তো অনেক কিউট ছিল। গোল গোল মুখ, চশমা পরে। আমার বিয়ের কথা শুনে ব্যবসাটি অনেক কষ্টে আছে জানেন। আমাকে একটু বিষ দিবি? আল্লাহ, কোন ছেলের পাল্লায় ফেললে! ওই পাশের বাসার মেয়ের কথা শুনতে চেয়েছি। আপনিই তো বললেন তাই মরে আপনিই তো বললেন তাই মনে পড়ে গেল। আচ্ছা, কলারটা ছাড়ুন না। আপনি বড় বলে এভাবে মারতে পারেন না। ছোটদের আদর করতে হয়। আদর স্নেহে বুকে টেনে নিতে হয়। বুকে টেনে। ওই ছেলে, বাজে বাজে কথা একদম বলবি না। ঠাস করে একটা থাপ্পড় দিব। আরে বাবা, নেগেটিভ ভাবে কেন ভাবছেন? একটা কবি বলেছিল, তাই আমি আর বললাম কি। তুই কোন লেভেলের বাজি রে? দেখুন, এভাবে বলতে পারেন না। আপনার সাথে বিয়ে হয়ে সারা জীবনটা সুখে আধা কেজি হয়ে গেছে। হঠাৎ করেই নিশলা বসে গেল আর হেসে উঠল। এমা, পাগলে ধরল নাকি? নাকি ভূতে ধরলো? এভাবে হঠাৎ করে হাসছে কেন? তবে যাই বলেন না কেন, এই হাসিটা আমার দেখার শ্রেষ্ঠ হাসি। দু গালে টোল পড়ে যায়। শুধু চোখ পেতে দেখতেই ইচ্ছা করে। ভাবি, আপনি হাসছেন যে? কি? হাসি থামিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আবার কি হলো? এই তো কত সুন্দর করে হাসছিলেন।
দেখতেও ভালো লাগছিল। হঠাৎ করে রাগের কি হলো? কাছে আয়, কেন আসতে বলছি না? দেখুন, আমি কিন্তু কাছে যাব না, তাছাড়া আপনি মানা করেছেন। পাগলের বাচ্চা, গাছ পাশে এসে বসবে নাকি দুই গালে দুইটা দিব? এ বাবা, আমি ছোট নাকি যে আমাকে দিতে হবে? অবশ্য আমি একটু কিউট বটে, সবাই খালি পাপ্পি দিতে যায়। ঠাস! মারলেন কেন? আমি তোকে এটা দেওয়ার কথা বলছি রে গাধা। তো মুখে বললেই হতো, আপনি কষ্ট করে মারতে গেলেন কেন? তোকে মনে হচ্ছে ইচ্ছে মতো পেটাই। আমি বাসায় যাব। আবার হাসির কি হলো? মার খেয়ে ভয় লেগে গেছে বুঝি যে বাসায় যাবি? আসলে আপনার সাথে থাকতে খুব ভালো লাগছে না। আপনাকে কেমন জানি বুড়ি বুড়ি মনে হয়। কি বললি? নীলা উঠে যেয়ে দরজা আটকে দিল আর খাটের পাশে থাকা বালিশটা নিয়ে আক্রমণ। আরে বাবা, কি হলো? আমি বুড়ি, আমি ভাবি, আমি আর কি শুনি? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, শয়তান একটা। বল, আমি আর কি কি? আপনি আর কিছু না। কেন? এতক্ষণ তো ভালোই বলছিলি, এখন বল। আরে মারা তো বন্ধ করুন। আজকে তুই শেষ। আমি শেষ হলে আপনি কিন্তু বিধবা হয়ে যাবেন। তোর কোনো কথাই শুনতে রাজি না। আমি উঠেই এক লাফে খাটের এই কোনায় চলে আসলাম। দাঁড়া বলছি, জীবনেও না। দাঁড়াতে বলছি কিন্তু। পাগল নাকি? দাঁড়ালেই খেলাবে। দাঁড়া, আমি আসছি। নীলা খাটের উপর দিয়ে আমাকে ধরতে আসলো, কিন্তু ধরতে আর কই পারলো। আজকে বেচারি শাড়ি পরেছে, পায়ের নিচে আসল পরে তাল সামলাতে না পেরে সোজা পারমাণবিক বোমাটা আমার উপর এসে পড়লো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। 180 কেজি 180 কেজির ময়দার বস্তার নজরে আমার বুকের উপর আঘাত আনলো। এর মাঝে নিজের ঠোঁট দুটিকে নীলার ঠোঁটের মাঝে আবিষ্কার করলাম। আমি একই আবিষ্কার করলাম। নিজেকে কেমন বিজ্ঞানীদের মতো মনে হচ্ছিল। নীলার চোখ বড় বড় হয়ে গেছে। আমি নিজের ঠোঁটটা তাড়াতাড়ি সরিয়ে নিলাম। অনেক লজ্জা পেয়েছে। মুখটা লাল হয়ে গেছে, কিন্তু আমার গায়ের উপর থেকে উঠছেই না। আর পারছি না, কিছু বলতেও পারছি না। কেমন জানি একটা ভালো লাগা কাজ করছিল। নীলা ওভাবে শুয়ে আমার বুকের উপর হাত এনে আর মুখ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার ক বছরের ছোট রে? বছর দু হবে। তাহলে তো সেম বয়সী। সেম কোথায়? আপনি আগে পৃথিবী এসেছেন, আমি পরে। সে যাই হোক, আসল কথা হলো তোকে আমার ভাল লাগছে। ও বলেন কি ভাবি? আবার ভাবি, প্রত্যেকটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আর একবার মুখ থেকে ভাবি ডাকটা বের হলে তোকে ওখানেই মেরে ফেলবো। তো কি বলবো? বউ বলবি? হ্যাঁ? হ্যাঁ না হ্যাঁ, বুঝতে পেরেছিস? হুম, বল এখন কি যেটা বলতে পেরেছি। বউ? হুম, আচ্ছা বলছি, বল। বলছি তো, এই যে আমার লক্ষ্মী বউ, আমার বাবুটা উম্মা। গালে পাপ্পি দিলে স্বাদ পাওয়া যায়? ও বাবা, আমার ছাগলটা বলে কি? তো কোথায় দেবো শুনি? ছাগলের মন বলেছে তার ঠোঁটে কিছু একটা পেতে যায়। ছাগলের এত শখ। খুব শখ। বলতে না বলতে ঠোঁট কথায় যেন হারিয়ে গেল। অজানা একটা শিহরণে আটকে গেলাম। নিজেকে হারিয়ে ফেললাম অজানা ভালো লাগায়। নীলা মেয়েটা এতটাও খারাপ না, কেন জানি ওকে ভালো লাগতে শুরু করেছে। ওর কথা মনে আটকে গেছে। ও আমাকে ছেড়ে উপরে উঠলো, আমাকে তুলে বলল, কোথায় ব্যথা পেয়েছো? না গো, আমাকে কেমন লাগছে সত্যি বলতে খারাপ না। আমার সাথে চলো। তাছাড়া কয়দিন আমার সাথে থাকতে আরো ভালো হয়ে যাবে। হুম হুম। কয়টা প্রেম করেছো? করার আর সময় পেলাম কই? তার আগেই তো আপনি ঝুলে গেলেন। আপনি পরশু একটা আমাকে প্রপোজ করেছিল। রাজি হয়ে গেছেন? না, দুইটা থাপ্পড় মেরেছি আর বলেছি আমি শুধু আমার বরকে ভালোবাসবো। ছেলেটা ব্যথা পেয়েছে, তাতে তোর পুড়ছে কেন? আমি অন্য একজনের হলে তোর ভালোই হতো, তাই না? তা না, আসলে এক জায়গায় ব্যথা পেলে হতো, দুই জায়গায় দিছেন তো। কোথায়? ওই যে গালে আর মনে। বেচারা কি কষ্টে আছে। এদিকে আয়। না, আবার যদি মারেন মারবো না। এদিকে আয়। এই যে আসছি। গালে হাত কেন? যদি ফেঁসে দেন? বলছি না আর মারবো না। বিশ্বাস করলাম, কিন্তু আমার কোমরে হাত রাখ। কেন রাখতে বলছি না? আচ্ছা, রাখলাম। হঠাৎ দরজা খুলে গেল। নীলার বান্ধবী এসেছে।
আমাদের এই অবস্থায় দেখে বলল, সরি সরি, ভুল সময় এসে গেছি। এই আলো ভেতরে আয়। নীলা আমাকে ছাড়িয়ে নিল আর ওকে আসতে বলল, পরে আসি। আরে এখনই আয়। আসলে আন্টি পাঠালো, এই নে টাকা। কিসের? তোকে আর তোর বরকে বলেছে নিজেদের খুশির মতো শপিং করতে, যা যা পছন্দ সব কিনতে। কিন্তু একটু আগে তো সবাই মিলে গহনা, শাড়ি সব কিনে আনছে। তাও বলছি তোদের আবার যেতে, একমাত্র মেয়ে তুই, এত টাকা খাবে কে? যা ওনাকে নিয়ে একটু ঘুরে আয়। আচ্ছা, আমি নিচে গেলাম, তোর সব জিনিস আমি দেখছি। আচ্ছা, শুনলে তো কে বললো? চলো, আপনি একা গেলেই তো ভালো হতো। এই তখন থেকে আপনি আপনি লাগিয়ে রেখেছো। আর কবার আপনি বললে ছাদ থেকে ফেলে দেবো, তো কি বলবো? তুমি করে বলবে। আচ্ছা, তুমি করেই বলবো। কিন্তু আবার কিসের কিন্তু? না মানে বন্ধুরা দেখলে কি বলবে? আমার মাথা দেখলে তো কি হয়েছে, ওরা মনে হয় জানে না। আসো, আর শপিং এ যেয়ে যদি কোনো মেয়ের দিকে ভুলেও তাকিয়েছো, তবে ওইখানেই ওই মেয়ের সাথে বিয়ে দিয়ে চলে আসবো, মনে থাকে যেন। ইসিরে, কেউ মুছে মারো। নীলা আর আমি গাড়ি করে শপিং এর জন্য বেরিয়ে পড়লাম। মেয়েরা এত জোরে গাড়ি চালাতে পারে আগে জানতাম না। নীলাকে দেখে বুঝতে পারলাম ভয় করছে কিছুটা, আবার কোথাও না বাধিয়ে দেয়। আস্তে চালাও না। কেন ভয় করছে? ভয় করবে কেন? আসলে এভাবে গাড়ি চালালে লোকে খারাপ ভাবে, নিয়ম মেনে চালাতে হয়। নিজেই ভয় পাচ্ছ, এটা বললেই তো হয় না। চালাও তো দেখি কে ভয় পায়। শোনো, আমি না এর থেকেও জোরে চালাই। তুমি তো দেখলে ভয় কেঁদেই ফেলবে। চালাবে না? থাক, এখন মুড নেই। কে মেয়ে রে বাবা, চালাতে পারি কিনা টেস্ট করতে চাইছে। না না, চালানো যাবে না, আর পারলে তো চালাবো। এই আমরা চলে এসেছি, নামো। পার্ট তো করো, তারপর তো নামবো। নাকি সুপার হিরোদের মতো লাফ দিয়ে নামতে হবে? সেটা করলে মন্দ হয় না, কি বলো? কি বলছে এসব? আমাকে এখনই উপরে তোলার প্ল্যান করেছো কেন? উপরে তো যেতেই হবে, আগে থেকেই চলে গেলে ভালো হবে। বিয়েটা করবো না বললেই পারো। এজন্য এই নিষ্পাপ ছেলেটাকে কেন মারার দরকার? তুমি আমার ভাবিই ঠিক ছিলে। ওই কিউটটা, কি বললি আবার বল। এমনি বলছি, সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এত রাগি কেন? মনে হলো যে চিবিয়ে খেয়ে নেবে। কপালে আর কি কি আছে কে জানে। বেঁচে গেলি। আর কখনো যদি ভাবি বলিস তো তোরে থাপড়াইয়া খোকা বানিয়ে দেবো, পুরো মানচিত্র পাল্টে দেবো। চল এখন, একবার তুই একবার তুমি, এসব কি বলছেন? যে কোনো একটা বলে দেখো তো। আমার যা খুশি আমি ডাকবো, তাতে তোর কি? আমার কিছু না। এতে পাবলিকের সমস্যা হবে তাই। পাবলিকের সমস্যা মানে? তারা তো টেনশনে পড়ে যাবে যে আসলে আমি তোমার কে হই। তাই যে কোনো একটা নিয়ে বলেই ডাকো। আজাইরা কথা কই পাস? আমি আমার বরকে যা খুশি তা বলে ডাকবো, তাতে কার কি? দরকার হলে আমি আমার বরকে গাধা বলে ডাকবো। কি যে বলেন! তোমার আগের ডাকগুলি বেশ ছিল, অনেক সুন্দর ছিল। খুব, শুধু শুধু গাধা বলতে যাবে কেন? এটা পাবলিকে মানলেও আমি মানতে পারবো না। থাক, ঢং করতে হবে না, আর এত লজ্জা পেতে হবে না। আসো তো। হুম। ওরে আমার কেউ একটু বিষ দেয়, আর না হলে বল কোন বিষটা খেলে অন্তত আধা মরা হয়ে যাব। পুরো তো মরতে ইচ্ছে করছে না, কার পাল্লায় পড়লাম। এক এক সময় এক এক রূপ, এত রূপ কই লুকিয়ে রাখে? তেজপাতা, বাঁশের পাতা, জীবনটা সব পাতা পাতা হয়ে গেছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। ওহ, আসছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখা হচ্ছিল? দেখছিলাম না, ভাবছিলাম। আমি জানি তুমি দেখছিলে, মেয়ে দেখছিলে, তাই না? জানতাম এমন কিছু একটা হবে। এদিকে আসো। দেখো, আমি এমন ছেলে না যেমন তুমি ভাবছো। এটা তোমার মারাত্মক ভুল ধারণা। চুপ, একটাও কথা বলবি না। এদিকে আসতে বলছি না। মারবে? গাধা, এখন থেকে মারতে যাবো কেন? লোকে কি ভাববে? ও, তাহলে পাবলিকের জন্য আজ বেঁচে গেলাম। ধন্যবাদ সবাইকে। এই যে আসছি। হাতটা আমার হাতের মাঝে রাখো। রাখলাম। এবার চলো। এবারের মতো মাফ করে দিছি। এরপর থেকে একদম তাকাবে না। যদি তাকাতে ইচ্ছা করলে সোজা আমার কাছে চলে আসবে। আমার, আর আমাকে মন ভরে দেখবে। কেমন? তোমাকে দেখবো? রে পাগল, আমাকে দেখবি যতক্ষণ না মন ভরে। সত্যি তো এখন দেখতে মন চাচ্ছে না? আচ্ছা তাহলে চলো। আচ্ছা, তোমার ফেভারিট কালার কি? নীল। আমার সাথে মিলিয়ে রেখেছো দেখছি। আমারও নীল রং পছন্দ, সাথে তোমাকেও খুব পছন্দ।
তোমাকে একবার দেখেই ভালো লেগে গেছে। আমি তো আব্বু আম্মুর কথাতেই বিয়ে করতে রাজি হয়ে গেছি, ছবিও দেখতে চাইনি ছেলের। ছবি দেখলে আজ আমার এই অবস্থা হতো না। কেন তুমি খুশি না? বুঝতে পারছি না। ম্যাডাম, আপনারা কিছু নেবেন নাকি নিজেদের মধ্যে কথা বলে যাবেন? দোকানি: সরি আঙ্কেল, ভালো দেখে শাড়ি দেখান তো। কি কালারের মধ্যে দেখাবো? নীল। আচ্ছা, এই শাড়িগুলো দেখতে পারেন, খুব মানাবে আপনাকে। এই যে আপনাকে চয়েস করতে বলেছি, আমার বর আসে কিসের জন্য তাহলে? সরি সরি স্যার, আপনি পছন্দ করুন। এই যে এখানে অনেক শাড়ি আছে। আচ্ছা আঙ্কেল, নিচেরটা দেখান তো। এই যে দেখুন, তোমাকে দেখো, তোমাকে এটা পরলে বেশ মানাবে, সেই লাগবে ভাবি। দোকানি আবার মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার কোনো দোষ নেই। আর আঙ্কেল, আপনি ওভাবে তাকিয়ে আছেন কেন? শাড়ি দেখান, শাড়ি। হ্যাঁ বাবা, দেখো। কি প্যারা, মুখ ফসকে শুধু ভাবি ডাকটা কেন বেরিয়ে আসছে? কি আর হবে এখন? কি আর, আমার বয়স, বিয়ে করার বয়স, তাও করতে হচ্ছে। তো ভাবি ডাকি তো বের হবে, তাই না? ভাল লাগে না? মাঝে মাঝে মনে হয় মরে যাই। কিন্তু ছেলে মেয়েদের কথা চিন্তা করে আর পারি না, জন্মের আগেই ওরা অনাথ হয়ে যাবে। কি হলো বলো, কোনটা নেব? আমি তো এর আগে কখনো শাড়ি চয়েস করিনি। আচ্ছা দাঁড়াও, শালিনীকে একবার জিজ্ঞেস করিনি, ও এসব বিষয়ে ভালো জানে। কে এই শালিনী? ও হলো আমার বেস্ট ফ্রেন্ড, ওর আব্বুর এরকম বড় একটা দোকান আছে, তাই ও এসব ভালো জানে আর কি। এই যে আমি ওর থেকে ভালো বুঝি। দোকানে আপনি তো জানবেনই। তাছাড়া আমার এক বন্ধুর কাছে একটু ফোন করে নেই, ও বাসায় নেই, মার্কেট করতে বের হয়েছে। দোকানে আপনি কি করে জানেন? কারণ আমি ওর পিতা। আরে আঙ্কেল, সত্যি আমি তো ভাবতে পারছি না। আচ্ছা তোমরা কোনটা নেবে? আচ্ছা এই দুইটা প্যাক করে দিন। আচ্ছা, শাড়ি কিনে বের হয়ে আসলাম। কি আজব কাহিনী, শালিনীর আব্বুর সামনেই শালিনীকে ফোন করেছি। আগে তো জানতামই না যে এটাই ওর আব্বু। যাক, চিনে ভালোই হয়েছে। নীলাকে বললাম, আর কি কিনবে? আর কি কিনবো বলো তো? সবই তো আছে, আর কি কিনবো? তাহলে সব কেনা শেষ? বুঝতে পারছি না। আচ্ছা তুমি বলো না, আর কি কেনা যায়? আমি কিছুই জানি না। আচ্ছা তুমি আমাকে কিছু দাও, আমার হাতে তো টাকা নেই। আমি কি তোমার কাছ থেকে টাকা দিয়ে কিনতে বলেছি? আমার কাছে তো আছে, তুমি শুধু চয়েস করে দেবে। আচ্ছা চলো দেখি কি কি কেনা যায়। সমস্ত দোকান ঘুরতে ঘুরতে শেষ, কিছুই পছন্দ হয় না। নীলাও মনে হয় বিরক্ত হয়ে গেছে, মুখ দেখেই বুঝতে পারছি লাল হয়ে গেছে মুখটা। এমন ফর্সা মানুষের রাগী চেহারা দেখতে বেশ লাগে। আপনারা কখনো নিজেদের গার্লফ্রেন্ড অথবা বউ থাকলে দেখতে পারেন। ওর দিকে তাকিয়ে আছি, সেটা বুঝতে পারলো। বলল, কিছু পছন্দ হলো না? তাহলে আর কিছুই নেব না, আমার আর কিছুই লাগবে না। এখন থেকে আমি কখনো কিছু নেব না। এখন থেকে এটা তোমার দায়িত্ব। তুমি যা পছন্দ করে আনবে আমি তাই নেব, তাই বুঝি? হুম, তোমাকে মাঝে মাঝে আমি চিনতে পারি না, এক একবার এক এক রূপ। এখন কেমন শান্ত হয়ে গেছো। কেন, আমি ঝগড়াটে? তা তো বলিনি। তো কি বলেছ? বললাম যে তোমাকে এখনো চিনতে পারিনি, সময় লাগবে। সারা জীবন তো পড়ে আছে, অনেক সময় পাবে চেনার জন্য। তাও ঠিক, তবে সিঙ্গেল লাইফটাকে অনেক মিস করছি। আচ্ছা, এখন যদি আমাদের বিয়ে ঠিক না হতো তাহলে তুমি কি করতে এই সময়? থাক, জানতে হবে না। কি থেকে কি মনে করে বসবে? না, আমি কিছুই মনে করবো না। আমি শুধু শুনবো বলো। ফেসবুক চালাতাম, গল্প লিখিত, অনেক মেয়ের সাথে কথা বলতাম। তার মানে তুমি রিলেশন করো ফেসবুকে? দূর, করতে পারলেও তো একটু শান্তি পেতাম। কেন করোনি? কি করে করবো? সবাই তো প্রথমে ভাইয়া বলে মধুর ডাকটা দেয়, তারপর ছোট বোন হওয়ার আবদার। এভাবে ধরতে গেলে হাজার খানেক তো বোন আছেই। তোমার কপালে আমিই ছিলাম। একটা কথা আছে, যেমন তার কপাল ঠিক তেমনি মেলে। মানে আমি ভেবেছি কখনো রিলেশন করবো না, আর আমার বরকে সবটুকু দিয়ে ভালোবাসবো। তাই হয়েছে, তুমি রিলেশন করনি, খুব ভালো না? খুব ভালো, তাই না? খুব মানে চরম? বলো চরম হয়েছে। আর কথা বলতেই ইচ্ছে করছে না, কিন্তু এই মেয়ের সাথে কথা বলতেই হচ্ছে। আমি বাঁচি না আমার দুঃখে, আর বলে কি কিনা ভালো হয়েছে? কেন রে ভাই আমার সাথে এমন একটা করলি? কি হলো? কিছু না, সব কিছু কেমন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে।
ওই তো, আচ্ছা তোমার ক্ষুধা লাগছে? চলো রেস্টুরেন্টে যাই, গাড়িতে বসো। তার তখন থেকে হুম হুম করে যাচ্ছে কেন? রোগে ধরলো নাকি? আজব তো। এই হুমের কি হলো? ভালো লাগছে না, বুঝতে পেরেছি। দেখি এদিকে দেখো। নীলা আমার মুখে হাত রেখে ওর মুখটা আমার কাছে নিয়ে আসলো। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে কেমন যেন ঘোরে পড়ে গেলাম। ওর ভেতর কেমন জানি নেশা আছে, যেটা আমাকে কঠিনভাবে টানে ওর প্রতি। একটা কথা তো ঠিক, যে মনের ভেতর ওই জায়গাটা করে নিয়েছে, এবং কিভাবে করলো ও জানে। আমি ফিসফিস করে বললাম, আমি কিন্তু অতটা খারাপ না, দেখবে তোমার কোনো কষ্ট পেতে দেবো না। হ্যাঁ, একটু পাগলি টাইপের, তবে আমি জানি তুমি আমাকে ঠিক সামলে নিতে পারবে। জানি না কিভাবে যেন তোমাকে ভালো লাগতে শুরু করেছে। পাগল একটা, একদম চিন্তা করবে না, আর আমাকে খুব ভালোবাসবে। চেষ্টা করব। আর হ্যাঁ, যদি একবার ভাবি ডাক শুনেছি তো, তো কি করব মনে আছে তো? মানচিত্র পাল্টে দেবে। দুজনেই হেসে দিলাম। আমি আর নীলা একটা রেস্টুরেন্টে গেলাম। তেমন কোনো লোক নেই, মাঝে মাঝে দু একজন, তাও সবাই কাপল। দেখতে বেশ লাগছে, মনে হচ্ছে না কেউ বিবাহিত, তবে আমরাও না। আর ২-৩ দিনের মাঝে হয়ে যাবে মনে হয়। নীলা অর্ডার করলো। আমাকে বলল, কি গো এসব কি? আশেপাশে কি দেখছো? এই যে সব লাভ বার্ডসদের দেখছি। তোমার বুঝি এমন স্বপ্ন ছিল? বলতে গেলে এমন না, তবে এর থেকে একটু ভিন্ন। পরে এক সময় বলা যাবে। হুম। আচ্ছা, তোমার ভাইয়াকে দেখলাম না। কি করে দেখবে? সে তো আমাদের বাসায় থাকে না। তাহলে নানুর বাসায় থাকে, নানু একলা থাকে, তাই ভাইয়া ছোট থেকে ওখানেই থাকে। ও, তাই তো বলি, যেন ওর দেখা মিলছে না কেন। এই তো খাবার চলে এসেছে, নাও শুরু করো। ওখানে বেশ কিছুক্ষণ গল্প করার পর আমরা বাসায় চলে আসলাম। নীলাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় কি আর থাকা যায়? লোকজন গম গম করছে। একটু পর পর একজন একজনকে বলছে, আর বলছে, আর একথা বলছে ও কথা বলছে। বলি, হারি বিয়ে কেনার কখনো দেখেনি কেউ কখনো? লজ্জা কলিজা ভাইটা চাই ভাগ হয়ে গেছে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ আম্মুর ডাক। নীল, বাবা একটু নিচে আয় তো। আসছি। কি হলো আবার? একটু তাড়াতাড়ি আয়। এই তো আম্মু চলে আসছে। বলো কি হয়েছে? বলছি যে এখানে বস না, দেখ তো নীলার জন্য কি কি নেব। আম্মা, বুঝতে পারছি বাবা, তোর একটু কষ্ট হচ্ছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুই ঘরে যা, আমি দেখে নিচ্ছি। পাগল ছেলে। হুম, চলে আসলাম রুমে। কি যে কাঁপছে, ও ফোনটা কাঁপছে। কেউ মনে হচ্ছে ফোন দিচ্ছে। কে রে ভাই? ফোন দেওয়ার আর সময় পেলি না? ও, ভাইয়া ফোন করেছে। হ্যাঁ বলো। বলছি কি, যে আমার পক্ষ থেকে তুই কি চাস বল? কিছু লাগবে না, একবেলা একটু কেলাতে যাই। হা হা হা। সে না হয় কেলাবি, অনেক সময় পড়ে আছে, তবে মেয়েটাকে কিন্তু তোর সাথে খুব মানিয়েছে, দেখ না। আমার মাথায় নেই চুল। ওই মেয়ে জীবনেও রাজি হতো না। একটা সম্মানের বিষয় আছে না? পাগল ভাই আমার, চিন্তা করিস না, আমার পক্ষ থেকে তোকে একটা দামি ফোন গিফট করব। আর পাম মারতে হবে না। তুই আসছিস না কেন এখনো? আমার 2টা পরীক্ষা আছে, শেষ করেই আসবো, চিন্তা করিস না। আমার ভাইয়ের বিয়ে আমি না গেলে হয়? তাড়াতাড়ি আসবি। আচ্ছা, পরে কথা বলো, কেমন? বাই। বাই, ভালো থেকো। যাক বাবা, এবার একটু ঘুমানো যাবে। আর ভালো লাগছে না। এই বিয়ের প্যারায় আমি আহত। দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যায়। ফ্রেশ হয়ে নিচে আসলাম। এ মা, নীলা এসেছে কখন? আমাকে তো একবার বললো না, হয়তো ঘুমিয়েছিলাম তাই বলেনি। আমাকে নীলা দেখে বলল, আসুন বসুন এখানে। জি। ও বাবা, এখন আপনি করে বলছে। ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আম্মু, আপনার ছেলে না খুব লাজুক, একদম ছোটদের মতো। সেই জন্যই তো তোমার হাতে দিচ্ছি, একটু মানুষ বানিও। দেখেছো, এমন ভাবে বলছে যেন আমি এখন গরু ছাগল আছি। নিজের ছেলেকে কেউ এসব বলে? আম্মু, মুখে আমার অবস্থা বুঝতেছে না। আম্মু এদিকে শোনো। কি?
কানে কানে বলবো। আচ্ছা বল, এভাবে কেউ বলে? আমার একটা আছে না, তুমি না আমার সাইডে থাকো সবসময়, এখন একটু প্রশংসা করলেও তো পারো। পাগল ছেলে এসব তো এমনি বলছে। ও তাহলে ঠিক আছে, ক্যারি অন মামা, আমি ওর পাশে আছি। আপনি কি কথা বলছেন? ও কিছু না মা, তোমার বরটা অনেক পাজি, বলেছে এখন নাকি তোমাকে নিয়ে ঘুরতে যাবে, তাই আমার কাছে পারমিশন চাচ্ছে। আম্মু কেউ মোরে ধইরা কাইট্টা ফেলা, কি মিথ্যা কথা। আম্মু দেখছি আমার অবস্থার সুযোগ নিয়ে আমাকে চাপিয়ে ফেলছে। আম্মুর দিকে করুণ দৃষ্টিতে তাকালাম। আম্মু আমাকে চোখ মেরে বলল, এখনই তো সময়, যা ঘুরে আয়। দেখছেন এমন একটা আম্মু থাকলে আর কিসের দরকার? আরে যা না, ওকে নিয়ে যা, একটু ঘুরে আয়। পাগল ছেলে। আমি আসলেই পাগল, না হলেও এখন নিশ্চয়ই হয়ে যাব। আল্লাহ বাঁচাও। আচ্ছা বলুন, চলুন, আমি রেডি। আচ্ছা আসছি। আম্মু টাকা দাও। দেখো, দেখ আমার রুমে আছে, নিয়ে যা। লাগবে না আম্মু, আমি আছি কি করতে, আপনি আসুন। আচ্ছা চলুন। কিছুই করার নেই, নীলাকে সাথে নিয়ে বের হলাম। যে শহরে এতদিন একা ঘুরে বেড়াতাম, সেখানে আজ দুজন হয়ে গেছি। আমরা একটা পার্কে গেলাম, একটা দোলনায় বসে আছি, পাশে নীলা। নীলাকে বললাম, এই যে আমাদের বিয়ের তারিখ কবে? এই তো সামনের সোমবার, মানে পরশু। এত তাড়াতাড়ি? তোমার দেখছি বিয়ে করার খুব শখ। তা হবে না, আর কতদিন ওয়েট করব, বুড়ি হয়ে যাচ্ছি তো। তুমি ভালো মজা করতে পারো। তুমি ওরকম কিসে? হঠাৎ একটা বন্ধু চলে আসলো, কাম হয়েছে। স্বামী এখানে কেন? ও মা, সাথে আবার ঝিনুকও আছে। তার মানে গফকে সাথে করে আনছে। আমাদের ব্যাচে আমি আর ও ছিলাম সিঙ্গেল, এখন ওর গফ আছে আর আমার পার্মানেন্ট বউ। আমাকে দেখেই বললো, আরে নীল, এখানে যে? এই তো তোর ভাবিকে নিয়ে আসলাম। তুই? আমিও তোর ভাবিকে নিয়ে আসলাম। যাক, তাহলে দুজনেরই হিল্লে হয়ে গেল। আচ্ছা থাক তাহলে, আমি তোর ভাবিকে নিয়ে একটু ওর দিকটায় যাই। আচ্ছা। স্বামী চলে গেল, বেচারা মেয়ের চক্করে পড়েছে। শেষ হয়ে যাবি রে, এখন তো বুঝতে পারছিস না। নীলা বাদাম কিনলো, দুজনে বসে খাচ্ছি আর গল্প করছি। নীলা সেই কখন থেকে কথা বলেই যাচ্ছে, একদম থামতে ইচ্ছুক না। মনে হচ্ছে জীবনের সব গল্প আজই শেষ করে দিবে। আমি শুধু নীলার কথা শুনছি আর মাথা নাড়িয়ে চলছি। কিছুক্ষণ পর নীলা থামলো। যাক বাবা, থেমেছে। নীলা বলল, এবার তোমার জীবন সম্পর্কে বলো। তেমন কিছুই বলার নেই, জীবনে কিছু স্পেশাল হয়েছে তো কি? কিছু বিয়ে, আর এটা তো তুমি জানো। জানতাম হাসবে, তাই বলিনি। পাগল একটা, চলো কোথা যাক। হুম এই আমি বাসায় যাব, আমাকে নামিয়ে দিয়ে আসো। আর দেখা নাও হতে পারে, একেবারে বিয়ে। তারপর থেকে প্রতিদিন দেখা হবে 24 ঘন্টা। মন ভরে দেখো। এখন চলো তো। নীলাকে ওর বাসায় পৌঁছে দিয়ে আমি চলে আসলাম। বিয়ের ধুমধাম আয়োজন চলছে, এদিকে আমিও প্রস্তুত, বিয়ে করার জন্য রেডি। এখন শুধু কবুল বলার অপেক্ষা। পরদিন বিকেলে নীলা ফোন করলো। হ্যালো নীল। বলো। কি করছো? খাট অর্ডার দিচ্ছি। কেন? বিয়ের পর এই নর্মাল খাট হবে না। এই একদম ফাইজলামি করবো না। কি করছো বলো? আরে বাবা, মুভি দেখছি। কেন গো? তোমাকে দেখতে ইচ্ছে করছে, তো ফোন দাও। আচ্ছা, কই টিভি দেখছো? এই যে দেখো। বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে? এখন থেকেই এমন সন্দেহ হবে না। স্মার্ট ছেলেদের ওপর বিশ্বাস করতে নেই। তাই বুঝি খেয়েছো? তুমি? আরো দেখবে? না, ঘুম থেকে উঠে মনে হলো তোমাকে দেখবো, তাই। পাগলে একটা, কাল তো বিয়ে, তারপর দেখবো কত দেখতে পারো। আচ্ছা রাখছি। আচ্ছা শোনা, বাই। আমি ফোনটা রেখে মুভি দেখতে ব্যস্ত। কালকে আমার বিয়ে। আজকে মোর বিয়া। সকাল থেকেই শুরু হয়েছে সব আয়োজন। অনেক সময়ের অপেক্ষার পর এখন আমি বসে আছি কবুল বলার জন্য। নীলাকে কবুল বলার জন্য বলতেই ঠাস ঠাস করে কবুল বলে দিলাম। ওমা, কি মেয়ে! সব মেয়েরা একটু ধীরে ধীরে বলো। আর অনেকে দেখো, মানে একেবারে মসজিদের সিন্নি পাইছে। এখন আমার পালা। আমাকে কবুল বলতে বললো, আমিও কবুল নামক দড়িতে ছুটে পড়লাম। কে জানে মৃত্যু হবে কিনা। দিনের সব আয়োজন ফুরিয়ে গেল।
এখন কোথায় আছি জানেন? আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নতুন বিয়ে করেছি, ভেতরে ঢুকতেই ভয় করছে। নিজের রুম হলেও এখন কেমন যেন ভয় কাজ করছে। এখন থেকে আরেকটা মানুষ ওই রুমের মালিক। নীলা মনে হয় অপেক্ষা করছে, কিন্তু আমার তো ভয় করছে। এটা নাকি বাসর রাত, কিন্তু ওইটাই তো মাথায় ঢুকছে না। এই বাসর রাতে মানুষ করেটা কি? হঠাৎ এক কাকু আর এক বন্ধু আসলো। কিরে নীল, ভেতরে যা। আরে একটু পরে যাই, এত তারা কিসের? নীল মনে হয় ভয় পাচ্ছে, বুঝলি শুভ। নে বেটাকে ধর, ঢুকিয়ে দেই। কাকু: ঠিক বলেছ। এমা, দুজনে জাপটে ধরেছ কেন? আমি কি অপরাধ করলাম? আরে আরে, একটু পরে রুমে যাই না প্লিজ। তা হচ্ছে না, তুই এখনই যাবি? আরে কিন্তু একটা প্রশ্ন আসে তো, এ বাসর রাতে করেটা কি? কারা একটা বলে কি বাসর রাতে বেরোন মারবি, যা এখন ভেতরে যা। আমার আমাকে জোর করে ভেতরে পাঠিয়ে দিল, আবার বাইরে থেকেও দরজা আটকে দিল। কি সাংঘাতিক বাসর রাত আমার, আর জোর খাটাচ্ছে ওরা। যাই হোক, কি যেন বলে গেল, ও বেড়াল মারতে, কিন্তু এই বেড়ালটা কই আছে? আমার মনে হয় ওরা একটা বেড়াল ছেড়ে গেছে আমার রুমে। কই লুকিয়ে আছে? হঠাৎ নীলা পড়লো, এখন আসার সময় হলো। আরে বাইরে একটু কাজ করছিলাম তো, তাই। আর কি? এখন তুমি এখনো ঘুমাওনি? আজব কথা, এখন ঘুমাবো? দেখি এদিকে আসো। কেন? নীলা আমাকে সালাম দিল, তারপর দুধ দিল, আমি খেয়ে নিলাম। নীলা বলল, এইসব ভারী গহনা চেঞ্জ করে আসি। যাও। আরে তুমিও এসব চেঞ্জ করে নাও, উজু করে আসো। কেন? নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করেই শুরু করি। আচ্ছা তুমি তাড়াতাড়ি করো। হুম। নীলা আর আমি একসাথে নামাজ পড়ে নিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, শুকরিয়া আদায় করলাম এমন একটা মেয়েকে আমার জীবনে দেওয়ার জন্য। সত্যি নীলার মতো কোনো মেয়ে হয় না, ও একদম বাকি মেয়েদের থেকে আলাদা। নীলা আমাকে মন থেকে বুঝতে পারে, ওকে আমার মনের কথা যেন আগে থেকেই বলা থাকে। এমন একটা মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। নামাজ শেষ করে নীলা খাটে যেয়ে বসলো, আমিও বসলাম। কথা হচ্ছে, বিড়ালটাকে তো এখনো পেলাম না। একটু ডাকও দিচ্ছে না, কি করে পাই? এদিকে নীলা কি করছে? কোলবালিশটা ছুঁড়ে ফেলে দিল নিচে। কি করব? অসহায়ের মতো কোলবালিশের দিকে তাকিয়ে আছি, যেন আমাকে বলেছে, শালা কুত্তা, এতদিন আমার প্রয়োজন ছিল বলে রেখে দিলি, আর এখনই এভাবে তোর বউ আমাকে ছুঁড়ে ফেলেছে। আমি আর কোলবালিশের দিকে তাকালাম না। এমা, আমার বালিশ এটাও ফেলে দিচ্ছে, আমি ঘুমাবো কিসে? নীলা পাগল হয়ে গেল নাকি? নীলা বলল, ওভাবে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি যে এখন আমি ঘুমাবো কিসে। কেন, এই বালিশটা আছে তো, একটা বালিশ, তুমি ঘুমাবে আর আমি এটাতে, তুমি ঘুমাবে আর তুমি আমার জন্য এই, তো তোমার এই বুকটা আছে, তুমি তো দেখছি খুব রোমান্টিক, দেখতে হবে তো কার বউ। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না কি। শুভ বলল আজকে নাকি বেড়াল মারতে হয়, এই বিড়ালটা কই পাবো? তুমি আসলেই একটা গাধা। গাধা কেন, বিড়াল বোঝো না? বুঝি তো, তাকেই তো খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। পেলেই তো মারতে পারি। বেচারা মনে হয় কোথাও লুকিয়ে আছে। পাগল ছেলে একটা, লাইট অফ করো। একটু পরে করি, করতে বলছি, কিন্তু বেড়াল, তোমাকে বেড়াল মারা শেখাচ্ছি, লাইট অফ করো। অন্ধকারে কি করে মারবো সব শিখিয়ে দেবো, এখন বন্ধ করো তো। আচ্ছা করলাম, এবার দেখো কি করে মারতে হয়। সকালে ঘুম থেকে উঠতে পারলাম না, কিছু একটা আমার গায়ের উপর পড়ে আছে। চোখ খুলে দেখি নীলা। পাগলি একটা, ঘুমের ঘরে ওকে একদম পিচ্ছি পিচ্ছি লাগছে। ওর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে নিলাম, ওর চোখে আলতো করে একটা পাপ্পি দিলাম। নীলা চোখ না খুলে মুচকি একটা হাসি দিল, বুঝতে পারলাম নীলা জেগে আছে। ইচ্ছে করে উঠছে না। এই নীলা, ওঠো না, এভাবে থাকতে ভালো লাগছে, অনেক সকাল হয়ে গেছে তো। কই আর একটু, পাগলে একটা, তোমার বুকের মাঝে এভাবে ঘুমাতে ভালো লাগছে। আরো আগে বিয়ে করলে ভালো হতো, তাই বুঝি। আচ্ছা ঘুমিয়ে থাকো। হুম। নীলা আমার বুকে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে, আর আমি ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি। খুব মায়াবী লাগছে ওকে, একদম ঘুমন্ত পড়ি। এভাবেই সারা জীবন ওকে আমার বুকে রেখে দিতে চাই, আমার সবকিছু দিয়ে ওকে ভালোবাসতে চাই। পাগলি একটা। তবে এই বিড়ালটাকে মারতে পারলাম না, কোথায় লুকিয়ে আছে দেখতে হবে।